আমরা এখানে আসছি যে অনশনের 50 ঘন্টা পার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এই যে আমাদের শিক্ষার্থীদের প্রতি কোনো ধরনের দৃশ্যচোখ আচরণ করতে পারে না, কিংবা যথাযথ এই যে তারা অনশনে আছেন এটা নিয়ে যে দাবিতে অনশনে আছেন সেই দাবি নিয়ে কোনো ধরনের উপযুক্ত সমাধানে পৌঁছতে পারে না। তাদের প্রতি সংহতি জানিয়ে বলছি এই প্রক্রিয়াল বডির পদত্যাগ চাই এবং আমাদের যে 7 দফা দাবি সেই 7 দফা দাবির প্রতি আমরা সংহতি জানালাম। প্রথম কথা হচ্ছে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী, ফলত আলাদা করে আমার কোনো দাবি দেওয়া আমি এখানে এসে দাঁড়িয়েছি যে আপনারা জানেন যে তারা হচ্ছে এই যে ক্যাম্পাসের সার্বিক নিরাপদ একটা ক্যাম্পাস গড়ে তোলার জন্য এবং স্বাস্থ্যসম্মত একটা ক্যাম্পাস গড়ে তোলার জন্য, এবং যে গত কিছুদিন আগে যে হামলাকাণ্ড ঘটেছে সেই হামলাকাণ্ডে ক্ষতিগ্রস্ত যে শিক্ষার্থী তাদের যারা আবাসনচ্যুত হয়েছে তাদের যথাযথ আবাসন ব্যবস্থা নিশ্চিত করা, এবং সর্বশেষ এই যে ক্রমাগতভাবে ধারাবাহিকভাবে নারীদের নিয়ে যে অপমানসূচক মন্তব্য করে যাওয়া, স্লাট শেমিং করা যে প্রক্টর, এবং সর্বশেষ যে হামলাকাণ্ডে যে প্রক্টরের যে ব্যর্থতা সেটার দাবি দাবা নিয়ে সর্বমোট তারা 7 দফা দাবি নিয়ে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ আলোচনা করছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ সুরাহা করতে না পারার ফলশ্রুতিতে তারা হচ্ছে অনশন যেতে বাধ্য হয়েছে। আমরা এখানে আসছি যে অনশনের 50 ঘন্টা পার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এই যে আমাদের শিক্ষার্থীদের প্রতি কোনো ধরনের দৃশ্যচোখ আচরণ করতে পারে না, কিংবা যথাযথ এই যে তারা অনশনে আছেন এটা নিয়ে যে দাবিতে অনশনে আছেন সেই দাবি নিয়ে কোনো ধরনের উপযুক্ত সমাধানে পৌঁছতে পারে না। চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা, কিন্তু এখন দেখা যাচ্ছে যে দাবি আদায় করতে গিয়ে তারা নিজেরাই অসুস্থ হয়ে যাচ্ছে। বিগত সময়ে যে গত 15 বছর হাসিনার ফ্যাসিস্ট আমল আমরা দেখতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয়গুলো একটি নির্দিষ্ট প্রশাসনিক এবং রাজনৈতিক লেজুর ভিত্তির মধ্যেই সীমাবদ্ধ ছিল। এই জুলাই আন্দোলন পরবর্তী সময়ে আমরা চেয়েছি যে একটা নতুন প্রশাসন নতুনভাবে বিশ্ববিদ্যালয় কার্যক্রমগুলোকে চলমান করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে না, বিশ্ববিদ্যালয়গুলো এখনও সেই রাজনৈতিক লেজুর ভিত্তিই করছে। এরকম একটি ঘটনা চলমান সময়ে কিভাবে একটি প্রশাসন দেশে তার নিয়োগ কার্যক্রম চলমান রাখতে পারে? কেন সে এত দেরিতে অ্যাকশন নিল? এরকম একটা ঘটনা ঘটার পরে রাতে কেন সেখানে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথভাবে থাকেনি? তারা কান্না করে বলছে যে হ্যাঁ আমরা বলেছি থাকবে না। কেন থাকবে না? আপনি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভিসি, আপনি কেন একজন তুচ্ছ মানুষ হবেন? চলমান যে ঘটনাটা হলো, এই ঘটনার পরে একটা প্রশাসন যেভাবে অ্যাক্ট করার দরকার ছিল, যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা, আহতদের পূর্ণাঙ্গ একটা লিস্ট প্রকাশ করা, যারা আহত তাদের চিকিৎসা প্রদান করা, এবং ভবিষ্যতে কিভাবে এই সমস্যাগুলো, যেহেতু পূর্বেও জোবরাবাসীর সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি সংঘর্ষ হয়েছে, পূর্বেও বেশ কয়েকটি সংঘর্ষ হয়েছে, কিভাবে ভবিষ্যতে সেই সংঘর্ষগুলো এড়ানো যায় এই ব্যাপারে লোকাল যে মানুষগুলো এবং প্রশাসনের সাথে বসে যে একটা নিজেদের মধ্যে একটা সুরাহা করার যে ব্যাপার, সেটা না করে প্রশাসন উল্টো যখন এর উস্কানিমূলক বক্তব্যগুলোর বিপক্ষে যখন কোনো কথা বলছে না, আলটিমেটলি কিন্তু এটাই প্রুভ করছে যে প্রশাসন এই জায়গায় কোনো অ্যাক্ট করতে চাচ্ছে না। আমরা চাই প্রশাসন এই জায়গায় অ্যাক্ট করুক এবং করা উচিত। যেহেতু প্রশাসন অ্যাক্ট করতে পারছে না, সেহেতু আমরা অনশনরত যে শিক্ষার্থী তাদের প্রতি সংহতি জানিয়ে বলছি এই প্রক্রিয়াল বডির পদত্যাগ চাই এবং আমাদের যে 7 দফা দাবি সেই 7 দফা দাবির প্রতি আমরা সংহতি জানালাম। বেশি দরদি এবং একই সাথে দায়িত্বশীল আচরণ করার জন্য